হ্যালো আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? রাইট নাও কিন্তু আমাদের যে ওয়েট কয়েন আছে, মানে আমাদের যে গেমের ওয়েট কয়েন 3509টা, তার মধ্যে 344টা কয়েন এখানে ক্লেমিংয়ের অপশন দিয়ে দিছে। অ্যান্ড বাকি 3165টা কয়েন আছে। এইটা 89 দিন 19 ঘন্টা 43 মিনিট পরে আমরা এটা উইথড্র করতে পারবো। এখন তোমাদের মাঝে অনেকের প্রশ্ন হইতেছে যে ভাই, আমাদের এখানে যে ক্লেমিংয়ের অপশন আছে, এটা কিভাবে ক্লেম করবো আর আমাদের এখানে গ্যাস ফি কত যাবে? সেই জিনিসটা আমি তোমাদের ডাইরেক্টলি আমি দেখাই দিই কী পরিমাণ গ্যাস ফি তোমাদের এখানে যেতে পারে। আমরা ডাইরেক্টলি এখানে ক্লেমিংয়ে চলে যাব, টোকেন টেবিলে চলে যাবো। এখান থেকে কানেক্ট দ্য ওয়ালেট অ্যান্ড কানেক্ট ওয়ালেট একটু হোল্ড করবো, দেন কানেক্ট ওয়ালেট। আমাদের এখানে কানেক্ট ওয়ালেট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে ব্যাক করে দেবো, আবার এখানে ক্লেমিংয়ে চাপ দেবো। সাথে সাথে আমাদের এখানে টোকেন টেবিলের একদম ডাইরেক্টলি যে ওয়েবসাইট ভিতরে আছে একদম পুরোপুরি এখানে শো করবে। এখানে দেখতে পাচ্ছ অলরেডি আমাদের এখানে লগইন হয়ে গেছে। এখানে একটু সার্ভার ডাউন, তারা এখানে বলতেছে ডাইরেক্টলি আমরা OKX ওয়ালেটের মধ্যে উইথড্র দিতে পারবো। অ্যান্ড আমাদের এখানে 344টা কয়েন চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের এটা ক্লেম করতে হলে ফার্স্ট করতে হবে কি, এই দেখো নিচে এখানে ক্লেমিংয়ের অপশন আছে। এইখান থেকে 344টা কয়েন আমরা চাইলে ক্লেম করে নিতে পারবো। ক্লেম অপশন, দেন ক্লেমিংয়ে চাপ দিব। ক্লেমিংয়ে চাপ দেওয়ার পর আমাদের এখানে ট্রান্সফার দ্য ওয়ালেট দেখাইতেছে, এখানে ওয়ালেটে যাবে। এইখানে একটা চার্জ দেবে, তারা এখানে দেখাবে কি পরিমাণ আমাদের এখানে চার্জ লাগতে পারে। একটু সার্ভার ডাউন চলতেছে, কারণ হতেছে রাইট নাও কিন্তু তোমাদের হিউজ পরিমাণ পাবলিক এখানে ঢুকছে, যার কারণে একটু সার্ভার একটু ডাউন। কোনো প্রবলেম না, আমরা এখানে একটু রিফ্রেশ দিয়ে দিই। ওয়েট, ভেরিফাই আসছিল আবার চলে গেছে, আবার ওয়েট করতেছে, একটু ওয়েট করি। সার্ভার ডাউন, দু একবার রিফ্রেশ করার সাথে সাথে তোমার এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। শুরুর দিক দিয়ে ট্রাই করতেছে তো এই জন্য একটু এমন হইতেছে। আরেকবার ট্রাই করে নিই, সেকেন্ড টাইম। হইতেছে না বারবার ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে। ইন্টারনেট কানেকশনের কোনো ইস্যু নেই, বাট তারপরও ইন্টারনেট কানেকশন ইস্যু দেখা যাচ্ছে সার্ভার ডাউনের জন্য। একটু ওয়েট করবো, আমি তোমাদের জন্য ভিডিওটা একটু স্কিপ করে দিই। আমাদের এখানে রাইট নাও কিন্তু অনেকক্ষণ ওয়েট করার পরে আমি একটু সরাই দিই উপরের দিকে, তার 1 সেকেন্ড। এই দেখো এখানে ভেরিফিকেশন ট্রানজ্যাকশনের অপশন চলে আসছে। এখন আমাদের বেসিক্যালি ভেরিফিকেশন ট্রানজ্যাকশনে যাব, তারপর আমাদের একটা চার্জ দেখাবে, মানে আমাদের এখানে এই কয়েনটা এখন রাইট নাও ক্লেম করতে হলে কী পরিমাণ টন ফি লাগবে সেটা তোমাদের দেখাইতেছি। এখন সার্ভার ডাউনের জন্য আমরা ক্লিয়ারিফাইভাবে দেখতে পারতেছি না, বারবার সার্ভার ডাউন করতেছে। এখন একটু ওয়েট করতে হবে, দেখা যাক কী পরিমাণ লাগে। এখন সার্ভার ডাউনের জন্য তোমাদের দেখাইতে পারতেছি না, বাট আমি এক্স্যাক্টলি আমার অন্য একটা ডিভাইস থেকে আমি দেখছি এইখানে তোমাদের চার্জ পড়বে। এখন রাইট নাও হইতেছে যে আমাদের এখানে সার্ভার ডাউনের জন্য দেখাইতেছে না। আমি অন্য একটা ডিভাইস থেকে আমি এখানে দেখছিলাম কি পরিমাণ চার্জ তোমাদের লাগবে এটা ক্লেম করতে গেলে। এটা তোমাদের ক্লেম করতে গেলে 0.018 টনের মতো তোমাদের চার্জ যাবে, যেটা হচ্ছে তোমাদের টন ফি। এখন রাইট নাও তোমাদের এত লো টন কিন্তু তোমরা সাধারণত বাইন্যান্স বা কোনো জায়গা থেকে ট্রান্সফার করতে পারবে না। যারা টন বাই করতে চাও তাদের জন্য আমাদের ডিসক্রিপশন বক্স ও আমাদের ভিডিওর মধ্যে কিন্তু একটা নাম্বার রান করতেছে। দুটো জায়গার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ও টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা চাইলে আমাদের কাছ থেকে টন বাই করে নিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ওয়ে। অ্যান্ড এখন রাইট নাও সার্ভার ডাউনের জন্য তোমরা কিন্তু এখন রাইট নাও ঢুকতে পারবে না। কালকে সকালে তোমরা কিন্তু পার্মানেন্টলি তোমরা এখানে ঢুকে এটা ক্লেম করে নিতে পারো, আর তোমাদের চার্জ যাবে 0.18 টন। ঠিক আছে, এখন তোমাদের প্রসেস তো আবার বলে দিই, আবার একবার বলে দিই তোমাদের এই টনটা বাই করতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা চলে বাই করে নিতে পারো, অথবা বাইন্যান্সের মাধ্যমে তোমরা টন বাই করতে পারো। বাইন্যান্সের মাধ্যমে টন বাই করতে হলে মিনিমাম 3 টন তোমাদের বাই করতে হবে। ঠিক আছে, সব থেকে লোয়েস্ট টন যদি বাই করতে চাও তাহলে আমাদের কাছ থেকে বাই করে নিতে পারো। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করতেছি। কালকে আমি তোমাদের ক্লিয়ারিফাইভাবে দেখাই দিব কী পরিমাণ টন চার্জ যায় অ্যান্ড টন চার্জ কীভাবে দিবা, প্রত্যেকটা জিনিসই কালকে আমি তোমাদের ক্লিয়ারিফাইভাবে দেখাই দিব।